প্রিয় দেশ ও প্রবাসের বন্ধুরা, আজ আবার দেখাচ্ছি যে কেসি রোডে কী পর্যন্ত কাজ হয়েছে তার কিছু অংশ বিশেষ। এই দেখুন, এদিক দিয়ে অনেক চওড়া রাস্তা। আর এই যে কালভার্ট যে দেখাইছিলাম একদিন, এই যে কালভার্ট আগে অনেক তেরা ছিল, এইভাবে ছিল, এইভাবে এই ওয়াল ছিল। এখন দেখুন এই ওয়ালটা সরে গিয়ে ওই সাইডে ঠিকই রাখা হয়েছে, এই সাইডটা আরও পূর্ব দিকে নিয়ে মানে একবারে সোজাসুজি করা হয়েছে। এরকম প্রায় প্রতিটি কালভার্টই সোজা করা হয়েছে এবং কয়েক কিলোমিটারের মতো ইটের সুরকি বিছানো হয়েছে। 2 ধাপে বিছানো হয়েছে। এই দিক দিয়ে দেখুন, 2 ধাপে বিছানো হয়েছে। আর এক ধাপ মোটা করে উপরে বিছাইয়ে তারপরে আপনার পিচ ঢালাই শুরু করবে। কিছুটা আপনাদের রিক্সা যোগে দেখাই, দেখতে থাকুন দেশবাসী। এই যে দেখুন, এদিক দিয়ে 2 ধাপে সুরকি বিছানো হয়েছে, 2 ধাপে সুরকি বিছানো হয়েছে। আর এক ধাপ বিছিয়ে তারপর পিচ ঢালাই হবে। আমরা এখন রিক্সা যোগে যাচ্ছি। আমার পাশে বাইকওয়ালা অধিবাসী শামসুল আছে, পাশাপাশি আমি আছি। অনেক চওড়া রাস্তা। এক সময় ঢাকা মাওয়া হাইওয়ে এইরকম ছিল, এখন এক্সপ্রেসওয়ে হওয়াতে ইউরোপের যে কোনো একটি রাস্তার মতো সুন্দর হয়েছে। যাই হোক, এক সময় আমাদেরটিও হবে আশা আছে, তবে আগে চালু হোক। এদিক দিয়ে ভালোই কাজ হয়েছে। প্রায় 4 কিলোমিটারের মতো এদিক দিয়ে অলরেডি সুরকি বিছানো হয়ে গেছে। এখন 2 মাথায় আমাদের সোদপুর ব্রিজের, জাহাঙ্গীর খান ব্রিজের এই মাথা থেকে প্রায় 1.5 কিলোমিটার বাকি আছে এবং ওদিক দিয়ে 2 কিলোমিটার মতো বাকি আছে। এই কাজগুলি হলে পুরো স্বয়ংসম্পন্নতা হবে এই রোডের কাজ। এবং ব্রিজের কাজ তো আপনারা দেখেন একটু পর্যন্ত হয়ে গেছে, তবে ব্রিজের কাজটি আগে হবে এটা বোঝা যাইতেছে। আশা করি উদ্বোধন একসাথেই যাতে হয়, একসাথে যাতে কাজ শেষ হয়, এটাই চাই। শামসুল ভাই, ভালো আছে তো? এই রাস্তাঘাট দেখে তোমার কেমন লাগছে ভাই? দেশ এগিয়ে গেল, তাই না? যুগের সাথে তাল মিলিয়ে। তবে একটি জিনিস সত্য, মাননীয় প্রধানমন্ত্রী টানা 5 মেয়াদে ক্ষমতায় থাকাতে এতটি উন্নয়ন হলো, তাহলে কিন্তু সম্ভব ছিল না। আর সোদপুরবাসীতে ব্রিজ হবে এটা কল্পনাই ছিল না। আশা ছিল একদিন হবে, তবে সেই আশাটা এখন পূরণ হয়ে গেছে। সুন্দর ফসলের জমির মাঝখান দিয়ে বুক চিরে একবারে এই রোডটি চলে গেছে সৈয়দপুর থেকে ঢাকা মাওয়া হাইওয়ের প্রায় চালতিপাড়ার কাছাকাছি চৌধুরী রোডে গিয়ে মিলছে। এটি অবশ্য কেসি রোড, মানে কমলউদ্দিন চৌধুরী রোড। যাই হোক, আপনারা আশাবাদী থাকুন। ইনশাল্লাহ আগামী 25 সালের মধ্যেই শতভাগ আশাবাদী যে রোড চালু হবে, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, সারা বাংলাদেশের জনগণ এই থেকে সুফল লাভ করবে, এই দোয়া করি। আর সবাই আমার জন্য, শামসুলের জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবে। কী খবর রিক্সাওয়ালা ভাই, ভালো? এটা এদিক চাও। রিক্সা পিচ ডালা হলে চালায় তো মজা পাইবা, তাই না? যাই হোক, এখনও তোমাদের আসতে একটু কঠিন হয়, এখানে বালি আছে এখনো জায়গায় জায়গায়, তবে এই অসুবিধাটা থাকবে না। তোমাদের রিক্সার ভাড়া প্রচুর হবে, তখন চতুর্দিকে চতুর্মুখী হবে যান চলাচল। এখন যেমন নদীর ওই পার যাওয়া যায় না, ওই পার যাওয়া গেলে প্যাসেঞ্জার বেশি যাবে, টিপ বেশি হবে, গাড়ি ঘোড়া আরও বাড়বে। যাই হোক, আমরা দোয়া করি যথাসময়ে বৃষ্টি এবং রোডটি চালু হয়ে যাক। এটা কি, এটা কারা, এটা কি